পাহাড় কেটে ঢুকে পড়েছে 5টি সুড়ঙ্গ। পাশে দাঁড়িয়ে বিশাল এক কাঠামো, চারপাশে সম্প্রসারিত নিরাপত্তা বেষ্টনী। স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক ছবিতে স্পষ্ট, যেন একটি যুদ্ধের প্রস্তুত ঘাঁটি। এটাই ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা। অদৃশ্য অথচ অদম্য এই কেন্দ্র নিয়েই পশ্চিমা বিশ্বে ঘনীভূত হচ্ছে ভয়, আর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে উত্তেজনার শিখা। ইরানের পবিত্র শহর কোমের কাছাকাছি অবস্থিত ফর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট একটি স্থাপনা, যার অস্তিত্ব 2009 সালে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ ঘোষণায় প্রথমবারের মতো প্রকাশ্যে আসে। সেই সময়ের মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেছিলেন, এই কেন্দ্রের আকার ও গঠন কোনো শান্তিপূর্ণ কর্মসূচির সঙ্গে মানায় না। মাটির প্রায় 90 মিটার নিচে অবস্থিত কেন্দ্রটির মূল কক্ষগুলো, যেখানে বিস্ময়করভাবে লুকিয়ে রাখা হয়েছে প্রায় 2700 সেন্ট্রিফিউজ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, এই সেন্ট্রিফিউজগুলো 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র তৈরির জন্য মাত্র এক ধাপ দূরত্ব। বিশেষজ্ঞদের মতে মাত্র 3 সপ্তাহেই ফর্দোতে তৈরি হতে পারে প্রায় 233 কেজি অস্ত্রমান ইউরেনিয়াম, যা দিয়ে 9টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। 2018 সালে ইসরায়েল দাবি করে, তাদের গোয়েন্দারা পারমাণবিক আর্কাইভ থেকে প্রায় 55,000 গোপন নথি হাতিয়ে এনেছে। এই নথিতে স্পষ্টভাবে বলা হয়, ফর্দোর গোপন লক্ষ্য ছিল প্রতি বছর 1টি বা 2টি পারমাণবিক বোমা তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধ করা। বিশেষজ্ঞ ডেভিড আলব্রাইট বলেন, এই নথিগুলো বানানো সম্ভব নয়। বিশ্লেষণে কোনো অসামঞ্জস্য পাওয়া যায়নি। IAEAও এই তথ্য আমলে নিয়ে ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাশ করে। তবে ইরান এই অভিযোগগুলোকে শিশুসুলভ ও হাস্যকর বলে উড়িয়ে দেয়। তাদের দাবি, সবকিছুই শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য। বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন একটাই, ইরান কি সত্যিই পারমাণবিক বোমার দিকে এগোচ্ছে? আর যদি এগোয়, তবে থামাবে কে? ইসরায়েল আগে একাধিকবার এই কেন্দ্র লক্ষ্য করে হামলা চালালেও সাফল্য পায়নি, কারণ ফর্দোর গঠনই এমনভাবে বানানো যে যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে শক্তিশালী বোমা GBU-57B দিয়েও একাধিকবার নির্ভুলভাবে একই স্থানে আঘাত হানতে হবে। তবেই ভেতরে ঢোকার কোনো সম্ভাবনা তৈরি হতে পারে। ইসরায়েলের যুক্তরাষ্ট্রদূত বলছেন, এই বোমা কেবল আমেরিকারই আছে। এখন সিদ্ধান্ত নিতে হবে আমেরিকাকে। তারা কি ফর্দোকে থামাবে, নাকি সময়ের হাতে সব ছেড়ে দেবে? আজকের ফর্দো শুধু একটি পারমাণবিক কেন্দ্র নয়, এ যেন এক অঘোষিত যুদ্ধের ঘড়ি, যেখানে একদিকে গোপনীয়তা, অন্যদিকে উদ্বেগ। যেখানে পাহাড়ের গর্ভে লুকানো একটি স্থাপনাই গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। পৃথিবীর মানচিত্রে ফর্দোর অবস্থান হয়তো বিন্দুর মতো, কিন্তু এর ছায়া বিশ্বশান্তির ওপর দীর্ঘ আর আশঙ্কাজনক। ইরান বলছে এটা শান্তির জন্য, কিন্তু পৃথিবী জিজ্ঞাসা করছে, এই শান্তি কি বিস্ফোরণ ঘটিয়ে আসবে?